দর্শক, এক ধরনের দুর্যোগ, এক ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যেও একটি ভালো খবর আছে। সেটি হচ্ছে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার বেড়েছে। এই খবরে বলা হচ্ছে সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানো হয়েছে। আপনারা জানেন দর্শক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বহু মানুষ সঞ্চয়পত্রে টাকা রেখে তারা জীবন বা জীবিকা নির্বাহ করে। অর্থাৎ যাদের সামর্থ্য নেই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, তারা কিন্তু সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল, এবং এই নির্ভরশীল জনসংখ্যার সংখ্যা আমি জানি না টোটাল কত আছে, কিন্তু হিউজ। আমরা দেখি আশেপাশে যারা একটু বয়স্ক হয়ে যায় অথবা নিজেরা কিছু করতে অক্ষম, পরিবারের জন্য বিদেশ থেকে যারা টাকা পাঠান, সেই টাকাগুলো তারা সঞ্চয়পত্রে রেখে মাসে খরচ চালান, অথবা যে রিটায়ারমেন্টে যায় তখন তার জমানো টাকাগুলো সঞ্চয়পত্রে রেখে সে সংসার চালায়। তো সেই সংখ্যাটা বিশাল, তাদের জন্য অত্যন্ত একটা বড় সুখবর যে মুনাফার হার বাড়ছে। মেয়াদ পূরণ সাপেক্ষে সঞ্চয়পত্রের ধরন অনুসারে এই হার বেড়ে হয়েছে সর্বোচ্চ 12.55%। বুধবার বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আইআরডি। নতুন মুনাফার হারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা, কারণ পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার অন্য সব সঞ্চয়পত্রের তুলনায় বেশি। নতুন হারে কোনো সঞ্চয়পত্রের মুনাফার হার 12% কম হবে না। এছাড়া বিনিয়োগের সীমায়ও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে 7.5 লাখ টাকা কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে একরকম, আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে ভিন্ন। এবার দেখা যাক কোন সঞ্চয়পত্রে মুনাফার হার কত। যে কোনো সঞ্চয়পত্রে মেয়াদের প্রথম বছরে মুনাফার হার কম থাকে, মেয়াদ পূর্ণ হওয়ার বছরে মুনাফার হার সবচেয়ে বেশি। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর এতদিন পরিবার সঞ্চয়পত্র মুনাফার হার ছিল 11.52%। এখন মুনাফা বৃদ্ধির ফলে এই সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকা কম বিনিয়োগ থাকলে মেয়াদ পূর্তির মুনাফার হার হবে 12.5%। আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফার হার কিছুটা কম, 12.37। অর্থাৎ বলা হচ্ছে যে 7.5 লাখ টাকার কম বিনিয়োগ থাকলে মেয়াদ পূর্তির হার হবে 12.5%, আর যদি এর বেশি হয় তাহলে একটু কম, সেটা হচ্ছে 12.37%। এছাড়া 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকার কম বিনিয়োগ থাকলে মেয়াদ পূর্তিতে মুনাফার হার হবে 12.55%, আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগ হলে মুনাফার হার হবে 12.37%। এতদিন সঞ্চয়পত্র কিনলে 5 বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর মুনাফার হার ছিল 11.76%, প্রায় 1% বেড়ে গেছে। অন্যদিকে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হারও বেড়েছে। এতদিন এই সঞ্চয়পত্রের মুনাফার হার ছিল সর্বোচ্চ 11.28%। এখন থেকে এই সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকার কম বিনিয়োগ করলে মেয়াদ পূর্তিতে মুনাফার হার দাঁড়াবে 12.40%, আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মুনাফার হার হবে 12.37%। এদিকে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও বেশি মুনাফা পাওয়া যাবে। এতদিন সঞ্চয়পত্র কিনে 3 বছর পর মেয়াদ পূর্তির বছরে মুনাফার হার দাঁড়াতো 11.4%। নতুন নিয়মে এই সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার হবে 12.30%, আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মেয়াদ পূর্তিতে মুনাফার হার হবে 12.25%, একটু কম। এছাড়া ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবেও মুনাফার হার বাড়ানো হয়েছে। 3 বছর মেয়াদ পূর্তি শেষে 7.5 লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার বাড়িয়ে করা হয়েছে 12.30%, আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার 12.25%। যাই হোক, একটা সুখবর আর কি, মানে অল্প বিস্তর হলেও মুনাফার হার বাড়াতে যারা সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক এবং খুশির খবর। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।